আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে মিস না করেন সেজন্য কিন্তু আমার ব্লগ ভিডিও করা। তো আজকের টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে নতুন কবুতর কীভাবে বুঝবেন যে আপনার কবুতর ডিম দেবে কি দেবে না। তো সেজন্য আজকের বিষয়টা শুধু খুবই সহজ সহজ একটা জিনিস যে নতুন কবুতর যখন ডিম দেবে তখন একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হলো যে কবুতরের ঘরে কিন্তু খুঁড়িটা নিয়ে একবারে বুঝাই করে হাল দেবো। তো সেটা দেখে বুঝতে পারেন। এই যে দেখেন এখানকার এই কবুতরটা কিন্তু দিব নতুন নতুন ভাবে ডিম দিব। তো ডিম দেওয়ার আগে দেয়া এই যে এরা কিন্তু খড়ি টানতেছে, পায়রিটা পায়রি এবং পায়রা দুইটাই খড়ি টানবে। আর এই যে আমার এই ঘরের কবুতরও কিন্তু খড়ি টানতেছে। কবুতর এটা দেখেন এই যে খড়ি টানতেছে, কিন্তু পায়রাটায় খড়ি টানবো এবং এই পায়রিও দুইটা মিলাই কিন্তু খড়িগুলো টানে। এই যে এতক্ষণ যাবত মনে করেন খড়ি টানতেছে। তো আর একটু দেখে আমি বাড়ির বাইরে থেকে আর নতুন নতুন খড়ি নিয়ে যাচ্ছে। এই কবুতরটা কিন্তু নতুন। এই যে দেখুন খড়ি টানতেছে। আর 2 দিন আগে দেখছি এটা মনে করেন যে পিঠ পাইলো। তো তাদের আগে পিঠ পাবো। আর এমনকি কবুতর যদি নিচে থাকে, যেমন ধরেন যে এই পাড়িটা পায়রা পাড়িটা নিচে আইছে, পাড়িটা নিচে আসলে নিচ থেকে মনে করেন যে দেখবেন যে ঠোঁট উঁচা করে বেশিরভাগ সময় কবুতর এক দাঁড় নিয়ে যাবো। এই যে এটা দেখেন এই কবুতরটা কিন্তু এখন ডিম দিতেছে না। কবুতর তো এটা মনে করেন যে এটা কিন্তু ডিম দেবো না, এই জন্য খড়ি উঠান আছে না। কিছু লক্ষণ আপনার দেখতে হবো। আর কবুতরে যদি কবুতর মনে করেন যে যদি শরীরের গঠন বা খাবার দাবার ঠিক পায়, আপনারা এই যে কবুতরের খাবার মনে করেন যে ঠিকঠাক মতে আপনার করবেন, দিবেন। তাহলে কবুতর বেশি বেশি ডিম দিব, ডিম দেওয়া সময় মতো ডিম দিব। আর যদি খাবার একটু কম বেশি থাকে, খাবার কম বেশি থাকলে কিন্তু কবুতর ঠিকঠাক মতো ডিম দিব না। তো সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর আমার কবুতরগুলা সবচেয়ে ভালো কবুতর আমি মনে করি, কারণ এগুলা পর্যাপ্ত পরিমাণে মনে করেন যে সব কিছু ঠিক আছে। এই কারণে কবুতরগুলা ডিম টিম সব দিতেছে। এই যে কবুতরটা মনে করেন যে খুঁড়ি টানবো। তো আমি একটু অপেক্ষায় আছি যে খুঁড়িটা নেয়। এরাই কিন্তু মাঝখানে একবার নষ্ট করলো। আমার বাড়িতে কিন্তু এই যে এটা নতুন, এই দ্বিতীয় ঘরের কবুতরটা নতুন। তো এরকম টিপস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখা যাবেন। তাহলে পরবর্তীতে আবার আপডেট নতুন ব্লগ ভিডিও আসলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কবুতরের কি কি সমস্যা থাকে বা কোন রোগের কোন চিকিৎসা করতে হয়। তো এগুলো অবশ্যই কিন্তু আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। পায়রিটার সময় হলে কিন্তু
পানিটা সময় হলে কিন্তু পায়রা মনে করেন যে হয় আপনার পায়রা খড়িটা না শুরু করে দেয়। তো খাবার দাবারে বেশিরভাগ লক্ষ্য রাখবেন, সেটা সবচেয়ে বেশি ভালো হবো। এবং কি কবুতরের যত্ন নিলে আপনার খাবার দাবার ঠিক মতো খেলে কবুতর ডিম দেবে বেশি বেশি। তো কবুতর আসলে আপনার প্রথমবার 2টা করে ডিম দেয়, 2টার উপরে কিন্তু ডিম দেয় না। তো মাঝে মাঝে দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2টা ডিম দেওয়ার পরে আবার নতুন করে যদি পেট পায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আর এক সপ্তাহের মধ্যে আরও 2টা দেওয়ার সম্ভাবনা থাকে। তো বেশিরভাগ সময় নেয় না, কিন্তু সপ্তাহ বা 12-13 দিনের মধ্যেই মনে করেন যে প্রথমবার ডিম নষ্ট হলো, পরের বারে আবার কিন্তু 6-7 দিনের মধ্যেই বা 10 দিনের মধ্যেই ডিম দিয়ে দেয়। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কবুতর, নতুন কবুতরগুলো ডিম দিবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। এবং যারা নতুন নতুন কবুতর লালন পালন করতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখে যাবেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। নিয়ে আসবো পরবর্তী এমন কোনো নতুন ব্লগ ভিডিও।